নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেকে কেমন আছেন? দেখা হয় না, কিন্তু খোঁজ খবর এরম করেই নিতে হবে, কিছু করার নেই। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন, ভালো থাকবেন। আজকের জন্মদিন সংখ্যা 7, অর্থাৎ আজকে 7ই আগস্ট। এই তারিখে যাদের জন্ম হয়েছে তাদের দিনটা কেমন যাবে? প্রথম কথা হচ্ছে যে এই 7 হচ্ছে কেতুর সংখ্যা। এই সংখ্যার লোকেরা যতটা বেশি প্ল্যান করতে গিয়ে সময় খরচ করে, কাজের ক্ষেত্রে কিন্তু ততটা করে না। এবং এদের কিন্তু আধ্যাত্মিক দিকে শক্তি থাকে, স্পিরিচুয়াল হিলার হতে পারে, তারপরে ভালো মেডিটেশন করতে পারে। কিন্তু অলসতা যদি না করে তবেই এদের কিন্তু প্রোগ্রেস হয়। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। কেতু হচ্ছে গুপ্ত ব্যাপার, অর্থাৎ কেতু হচ্ছে গিয়ে আমাদের ধড়, রাহু হচ্ছে ধড়ের আগে অবধি মাথাটা পুরো। তাহলে এই ধড়ের হচ্ছে কি প্রাণহীন দেহ, গুপ্ত জায়গায় থাকতে ভালোবাসে, গুপ্ত কাজ করতে ভালোবাসে, কথা বেশি বলবে না, এবং যদি কথা বলতে যায় অনেক সময় এলোমেলো হয়ে যায়। এই ব্যাপারগুলো এই কেতুর জাতকের মধ্যে থাকে। যারা 7 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 16 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু আজকের দিন কেমন যাবে সেটা নিয়েই আলোচনা। আজকের এই 7 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, সে যে মাসেই জন্মগ্রহণ করুন, সেই মানুষদের আজকে কেমন যাবে সেটা নিয়েই বলবো। বিশেষ করে শারীরিক দিক থেকে তাদের কিন্তু সমস্যা থাকবে। এই যাদের 7 সংখ্যা, তাদের যদি বর্তমানে বলা যায় যে কন্যাতে জন্ম হয়েছে, তাহলে সেক্ষেত্রে খারাপ, অথবা যাদের জন্ম সময়ে কেতু লগ্নে ছিল তাদের কিন্তু এই দিনটা খারাপ যাবে। আর্থিক দিক থেকে খুব একটা সুখপ্রদ নয়। ব্যবসা ক্ষেত্রে যদি কোনো কিছু করতে যায়, ব্যবসা কিন্তু ভালো হবে না। যতটা ভালো হবে গোয়েন্দাগিরির কাজ, যতটা ভালো হবে আধ্যাত্মিক লাইনে কাজ, যতটা ভালো হবে গুপ্ত কোনো রহস্য উদ্ঘাটনের কাজ, সেটা আধ্যাত্মিক দিকেও হতে পারে, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে। সিআইডি, ভিজিলেন্স, এইসব যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই সব ব্যাপারে তাদের সফলতা কিন্তু আজকের দিনে থাকবে। চলুন দেখে নিই তাদের আর ব্যাপারগুলো কীরকম আছে। ভাতৃভাব, ভাতৃভাব কিন্তু মোটেই শুভ নয়। মায়ের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কোনো না কোনো পীড়ার ব্যাপার থাকবে। পিতার দিক থেকে তেমন কোনো খারাপ না থাকলেও খুব ভালো কিছু এরকম কিন্তু থাকবে না। সন্তানের ক্ষেত্রে এদের সন্তান নিয়ে, সন্তানকে এরা ভালোবাসে, সন্তানের যত্ন করে, সন্তান যাতে বড় হয় সেই প্রচেষ্টা এদের মধ্যে বেশ ভালো রকম দেখা যায়। কিন্তু এত সত্ত্বেও এরা কিন্তু ঈশ্বর ভক্ত হয়। এরা মানসিক দিক থেকে ওই অকাল্ট সায়েন্সের প্রতি একটা ঝোঁক এদের মধ্যে থাকে। এদের মধ্যে কেউ যেমন স্পিরিচুয়াল হিলার বললাম, তেমনি এদের মধ্যে কেউ জ্যোতিষী বা মিস্ট্রি, এইসব ব্যাপার নিয়ে কিন্তু এদের দক্ষতা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে এদের মনে মনেই প্রেম থাকবে। দেখা যাবে যে যার সঙ্গে প্রেম করছে, অর্থাৎ মনে মনে, তার বিয়ে হলো, ফুরুত করে উড়ে গেল। সাংসারিক জীবনে এরা হচ্ছে গিয়ে স্বামী ঠিক অপোজিট। স্বামী যেরকম ধরনের, তার অপোজিট হচ্ছেন ইনি। যে যার সে তার মতন
করে তারা সংসারে থাকে। যাই হোক, অ্যাডজাস্ট কিছুটা হয়তো করতে হয়, সেটা করে। কর্মক্ষেত্রে যদি তারা ওই ভিজিলেন্স বা গুপ্ত কোনো সংস্থায় কাজ করে, সেসব দিকে তাদের কিন্তু প্রোগ্রেস আছে। এছাড়া বৈবাহিক জীবনে এরা কখনো খুশি হতে পারে না, খুশি হয়ও না, বরং নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হয়। আজকের দিন কিন্তু তাদের জন্যে অশুভ, তাদের আর্থিক দিক থেকে অশুভ। কর্মক্ষেত্র, ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে কিন্তু ওই দিকটাতেই ভালো, তাছাড়া অন্যদিকে ভালো নয়। অর্থাৎ গুপ্ত কোনো ব্যাপার হতে পারে, সাধনাও হতে পারে, সাধনায় অর্থ রোজগার ওইভাবে হবে না ফ্রডগিরি ছাড়া। আর যারা ভিজিলেন্স ডিপার্টমেন্টে বা গোয়েন্দা বিভাগ ইত্যাদিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপরে শুভ যাবে, এবং কোনো না কোনো দিক থেকে তারা রহস্য উদ্ঘাটন করবে, এরকম ব্যাপারটা তাদের হবে। ভ্রমণের ব্যাপারে তাদের ভ্রমণ কিন্তু তীর্থ ভ্রমণ হওয়ার যোগ আছে। যে কোনো জায়গায় হঠাৎ করে বেরিয়ে যাওয়া বা ঘুরে আসা, এই ব্যাপারটা তাদের মধ্যে হবে। মোটের ওপরে আজকের দিনটা যাদের জন্মসংখ্যা 7, 16, 25, এদের দিনটা মধ্যম শুভ যাবে। খাবার ক্ষেত্রে আপনারা একটু নির্বাচন করেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আমিষ সে থেকে নিরামিষ আপনারা বেশি পছন্দ করবেন, এবং যত দিন যাবে তত আমিষের প্রতি তাদের অনীহা চলে আসবে। নেশা খুব হয়, নেশা করে, আর নচেত এরা নেশা থেকে দূরে থাকে। এই ব্যাপারটা কিন্তু এই 7 নম্বর অর্থাৎ কেতুর নম্বর জাতক জাতিকাদের এই ব্যাপারটা থাকে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে একটু চাপানোতর থাকবে। সেই ব্যাপারটাকে মোটামুটি যদি ম্যানেজ করতে পারেন, তাহলে এই দিনটা আপনার ভালো যাবে। ভালো থাকবেন, ভালো আমাকেও রাখবেন। সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে বেল আইকনে প্রেস করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।